হাই! আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি অনেকদিন ধরে এইরকম কদমের রং যেটা আছে সেটা আমি ইউজ করার জন্য অনেকদিন ধরেই ভাবছি। একটা ক্লু পেয়েছি, তো তার জন্য আমি অর্ডারও করেছি। আজকে পার্সেলটা যেহেতু এসেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার ওপেন করে দেখি কেমন আসে। একদম পার্সেল ওপেনিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আউটকাম কেমন আসে সেটা দেখার জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। অ্যামাজন থেকে অর্ডার করেছি। চলো আগে খুলে দেখি কেমন হয়েছে। এরকম এসছে প্যাকেটটা। এখানে লেখা আছে বাদাম, ঠিক আছে। পেজ নাম্বার 17 এখানে লেখা আছে। আর ব্ল্যাক কালারে অর্ডার করেছিলাম। আর ঠিক আছে, এটা হচ্ছে রং, এটা হচ্ছে ডিওয়াই ফিক্স। এখানে একটা গ্লাভস দেওয়া আছে। 10টা রঙের প্যাকেট আর ফিক্সিংটা হচ্ছে 5টা। ফার্স্টে হচ্ছে এই একটা শার্ট আছে। শার্টটার প্রবলেম আছে, সব কাপড় একসঙ্গে ভিজিয়েছিলাম তাড়াহুড়োর জন্য, তো অন্য কাপড়ের কালার এখানে ভরে গেছে, তো এই শার্টটা আর পরার মতন অবস্থায় নেই। একটা হচ্ছে এই হচ্ছে একটা আমার কুর্তি, বেশ পুরনো কুর্তি। তো জাস্ট আমি ট্রাই করার জন্য এই কুর্তিটা নিয়েছি, দেখি যে এরকম কালারের ওপরে, মানে কালার কুর্তির ওপরে অ্যাপ্লাই করলে কেমন হয়, এটা দেখার জন্য। তো চলো তাহলে এই দুটো কাপড়ের ওপর ইউজ করে দেখি যে কেমন আসে। তো সবার প্রথমে কি করতে হবে, যে এই দুটো কাপড়কে আমরা জলের মধ্যে ভেজাতে হবে, পুরো ভালো করে ভেজাতে হবে, ভালো করে সোক করতে হবে। আর অন্যদিকে এখানে একটা গামলার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে জলটাকে ভালো করে গরম করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ। ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব আর ঢেলে দেব একটা প্যাকেট। এবার জলটাকে একটু ভালো করে নেড়ে নেব। এবার জলের মধ্যে আস্তে করে এই ভেজা কাপড়টা ডুবিয়ে দেব। এই কাপড়টাও এখন দিয়ে দিলাম। এবার একটা ডিওয়াই ফিক্সকে কেটে, এখানে আমি একটা নর্মাল জল নিয়েছি বালতিতে, তো সেটা এখানে কেটে এখানে দিয়ে দেব। আর এখন এই জলের মধ্যে এই কাপড়গুলোকে ভালো করে ভিজিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি পরিষ্কার জল দিয়ে বেশ ভালো মতন ধুয়ে নেব, যতক্ষণ না এখান থেকে একদম পরিষ্কার জল বের হয়। তো এটা হচ্ছে একটা ফাইনাল লুক। যা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় এখনো যদিও শুকায়নি, কিছু কিছু জায়গায় না সাদা সাদা রয়ে গেছে। যেহেতু এটা মনে হয় সাদা শার্ট, তার জন্যই হয়তো এবার হয়তো ব্ল্যাক কালারের কোনো কিছুর ওপর করলে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেত। কিন্তু এই যেমন এখানে পকেটের এখানে একটু সাদা হয়ে আছে, আবার এখানে একটু, যাই হোক মোটামুটি শুকালে পরে বোঝা যাবে। এখানেও তাই আছে, যেহেতু এটা একটা হলুদ কালারের ছিল না, এখানে কিছু কিছু জায়গা রয়ে গেছে। হয়তো এটা আমারও ভুল হতে পারে যে ভালো করে হয়তো ডিপ করা হয়নি, এমনও হতে পারে। আরেকটা জিনিস খেয়াল করলাম, যে এখানে যে সেলাইয়ের সুতোগুলো আছে না, এগুলো কিন্তু কালার হয়নি। এগুলো আগে ঠিক যেমনটায়, মানে এখানে হোয়াইট কালার যে ছিল ঠিক তেমনই আছে।
আর এখানেও যেমন ইয়েলো কালার দিয়ে করা হয়েছে না, সেলাইগুলো ঠিক তেমনই আছে। দেখা যাক সকালে পরে কেমন হয়। আগের দিন একটা শার্ট আর একটা কুর্তিকে কালার করলাম, কালারটা বিশাল একটা স্যাটিসফাইড কিছু আসেনি। তো আজকে ওর জন্য ট্রাই করব। এই ব্ল্যাক কালারের প্যান্টটা নিয়েছি, পুরোটাই ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটাও অনেকটাই ফেড হয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে এই ব্ল্যাক কালারের ওপর ট্রাই করে দেখি যে কেমন আসে। আর দেখব সেই দিনে যে শার্টটা আর কুর্তিটা সেটাও আমি আরেকবার কালার করে দেখব যে মানে ডাবল কালার পরলে কেমন আসে। আচ্ছা, তিনটে ড্রেসই আমার কালার করা হয়ে গেছে। এখন আমি দেখাবো একটা অনেস্ট রিভিউ। এটা হচ্ছে সেই কুর্তিটা যেটা ইয়েলো কালারের ছিল। তো এটা ডাবল লেয়ার করার পরে এরকম কালারটা এসছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু ঠিকঠাক কালারটা আসেনি। ব্ল্যাক যেটা হওয়ার কথা ছিল সেই ব্ল্যাকটা পুরোপুরি আসেনি। এটা গেল নাম্বার ওয়ান। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি শার্টটা। এবার দেখো এই শার্টটা হোয়াইট কালারের ছিল, পুরো ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু কিন্তু পুরোটা ব্ল্যাক হয়নি। এটা কেমন দেখতে হচ্ছে, যেরকম প্যান্টের কালারটা আগে যেরকম ছিল, জিন্সের কালারটা যেমন একটা ফেডেড ফেডেড কালার না, শার্টের কালারটা ঠিক তেমনই এসেছে। আমি জানি না মানে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু পুরোপুরি আসেনি, খুব একটা ভালো আসেনি, ওই ফেডেড কালার এসছে। হয়তো এরপর আরেকবার যদি আমি কালার করি হয়তো চলে আসতে পারে, কিন্তু আমার আর করার ইচ্ছে নেই। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে জিন্সের কালারটা কেমন এসছে। দেখো, জিন্সের কালারটা একদম প্রপার কালার এসছে, প্রপার কালার, দারুণ এসছে, ফাটাফাটি। আচ্ছা, প্রথমে বলি যে যা দেখলাম এই কদম কালারটা না, মানে অ্যাকচুয়ালি যে যে কালারটা আছে না সেই কালারের ওপরে যদি আমি কালারটা করি তাহলে কালারটা আসলে ভাইব্রেন্ট আসে। তো এটা আমার ব্ল্যাক জিন্স ছিল, তো ব্ল্যাকের ওপরে ব্ল্যাক করেছে, একদম পারফেক্ট কালার এসছে। তো তোমরা যদি এরকম কোনো ব্ল্যাক জিন্স থাকে, বা আমি যদিও ব্লু জিন্সটা ট্রাই করে দেখিনি, কিন্তু আমি ব্ল্যাকের ওপর তো ট্রাই করে দেখলাম, ডেফিনেটলি তোমরা এটা ইউজ করতে পারো, খুব সুন্দর কালার এসছে। আর যেহেতু ফিক্সিং দেওয়া হয়েছে, তো আশা করি এটা ভালোই চলবে। দেখা যাক এরপরে যদি আমার আরও যদি আমি এটা ধোয়ার পরে তো বোঝা যাবে, নাহলে তখন আমি আরেকটা রিভিউ দেব। তবে আমি বলবো যে অন্য কোনো কালারের ওপর যদি করো, যেরকম এই শার্টটা হোয়াইটের ওপর ছিল, খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি। আর এখানে যে কুর্তিটা আছে এটা ইয়েলো কালারে ছিল, আমি জানি না কেমন একটা জানি কালার এসছে। তো আমি বলবো যে ব্ল্যাকের ওপর যদি ট্রাই করে দেখো, দারুণ আসবে। এটা হচ্ছে একদম অনেস্ট রিভিউ অফ কদম পাক্কা কালার। আর তোমরাও ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।